तेरे सिवा किसी और को देखूं ये दिल सह नहीं पाता है, तेरे बिना मेरा सांसों से रिश्ता टूट जाता है। हम इतना पागल हो गए सब लोग ये कहते हैं, हम इतना पागल हो गए सब लोग ये कहते हैं। बातों ही बातों में हम तेरा नाम लेते हैं, बातों ही बातों में हम तेरा नाम लेते हैं। নমস্কার বন্ধুরা, শহীদের তৃষা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার কুসুমের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ভাবছেন যে প্রথমে কেন গান দিয়ে শুরু করলাম? কারণটা হলো যে আমরা যেখানে শেষ করেছিলাম কত দিনে, তো আজকে সেই নতুন এপিসোড কুসুমের শুরু হচ্ছে গানের লড়াই দিয়ে। আপনারা তো জেনেইছেন, তো প্রথমেই কুসুমের আজকের পর্বে শুরু হচ্ছে ছেলে ভার্সেস মেয়েদের গানের লড়াইয়ের প্রতিযোগিতা। তো সেই গানের লড়াইয়ের প্রতিযোগিতায় তো প্রতিযোগিতা শুরুর প্রথমে আয়ুষ বলছে যেরকম যে আজকে একদিকে আমরা ছেলেরা আর একদিকে মেয়েরা বসবো, তো মেয়েরা বসবে এবং ছেলেরা অবশ্যই সাফল্য লাভ করবে। তখন মেয়েরা বলছে যে মেয়েদের তরফ থেকে ঈশান, যখন ঈশান আর আয়ুষ ছেলেদের তরফ থেকে বলছে, তখন মেয়েদের তরফ থেকে অনুশ্রী বলছে যে আজকে মেয়েরা জয়লাভ করবে। মীনাক্ষী গাঙ্গুলিও বলছে যে আজকে মেয়েরাই জয়লাভ করবে। তো এরকম হাসি ঠাট্টার মাঝে কুসুম দূরে থেকে মনে মনে ভাবছে, দূরে বসে থেকে, যে আমি ছোট সাহেবকে তার পরিবারের কাছে, এত হাসি খুশি একটি পরিবারের কাছে ছোট সাহেবকে ফিরিয়ে দিয়ে আমি তার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে ভালোই করেছি। আমার সাথে দারিদ্রতার পথ অতিক্রম করা ছোট সাহেবের পক্ষে সম্ভব ছিল না। ছোট সাহেবের পক্ষে এই আরাম ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন এবং তার পরিবারের সঙ্গে সময় কাটানোটাই আসল আনন্দ। তাই জন্য কুসুম চিরতরেই আয়ুষ্মানের জীবন থেকে চলে যাবে। এই সব ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল গানের লড়াই। তো গানের লড়াই কে প্রথমে শুরু করবে এটা বলার সঙ্গে সঙ্গে তো প্রথমে রাজ বলছে যে সিনিয়র সিটিজেনরা আগে শুরু করবে। তখন অনুশ্রী বলছে না, সিনিয়র সিটিজেনরা না, আগে আমরা যেরকম কাউন্ট করে শুরু করব। তো গানের লড়াইয়ে যেরকম শুরু হয় ব্যাঠে ব্যাঠে ক্যা করেঙ্গে, এইরকম সে বলে গানের লড়াই শুরু হয় না, बैठे बैठे क्या करेंगे करना है कुछ काम शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम বলে এবার তখন ছেলেদের দল আগে শুরু করলো। তো রাজ তো ইন্দ্রাণীর উদ্দেশ্যে ভীষণ সুন্দর রোম্যান্টিক গান গাইলো। তারপরে এইরকম ধীরে ধীরে গানের লড়াই এগোতে লাগলো। আমি যে গানটা দিয়ে শুরু করলাম, অনুশ্রী তো সেই সুন্দর গানটা ঈশানের উদ্দেশ্যে গাইলো। তো এইরকমভাবে সবাই গান গাইছে। তো সিদ্ধার্থের যখন সময় এলো, সিদ্ধার্থ তখন আর গানটা গাইতে পারলো না। তখন সিদ্ধার্থ গান গাইতে পারলো না। তখন লাস্টের দিকে বলছে যে তাহলে কে গান গাইবে। আর এদিকে আয়ুষ যে গানটা গাইলো আর ইন্দ্রাণী গাঙ্গুলি যে গানটা গাইলো, সেটা শুনে সব দিকে চারদিকের পরিবেশটা খুব থমথমে হয়ে উঠলো, গম্ভীর হয়ে উঠলো। কেননা ইন্দ্রাণী গাঙ্গুলিও যে গানটি গাইলো সেটি হচ্ছে মা এবং ছেলের হৃদয়স্পর্শী একটি গান, এবং আয়ুষও যে গানটি গাইলো সেটিও মা এবং ছেলের সম্পর্কের একটি অত্যন্ত হৃদয়স্পর্শী গান। তো এইরকম একটি হৃদয়স্পর্শী আবেগঘন মুহূর্তে মীনাক্ষী গাঙ্গুলি বলে উঠলো যে এত সুন্দর হাসি ঠাট্টার সময় এত গম্ভীর গম্ভীর ব্যাপার স্যাপার করলে হবে না। বলে মীনাক্ষী গাঙ্গুলি তো খুব হাসি মজার গান করতে লাগলো, খুব নাচ গান করতে লাগলো, সবাই মিলে গোটা পরিবার নাচ গান করতে লাগলো। তারপরে এবার সিদ্ধার্থকে যখন গান গাইতে বলা হলো, মানে কাকাই তো গান গাইতে পারলো না। তো সেই জন্য এবার সবাই বলছে এবার কে গান করবে। তো লাস্টে কুসুম এত সুন্দর অপূর্ব একটি হৃদয়স্পর্শী মর্মস্পর্শী গান গেয়ে আমাদের দর্শক বন্ধুদের মন ভরিয়ে দিল। সত্যি বন্ধুরা, এত সুন্দর হৃদয় বিদারক অপূর্ব সুন্দর গানটি কুসুম গাইলো। আমার সত্যিই ক্ষমতা
ক্ষমতা নেই যে সেই গানটা আপনাদের শোনানোর, কারণ কুসুমের মুখে যেটা মানায়, কুসুমের মতন সত্যি এখনকার দিনে এই রকম মানুষ দেখা যায় না, যে নিজের ভালোবাসাকে, নিজের সব কিছুকে একমাত্র শাশুড়ির কথায়, শাশুড়ির এক কথায় নিজের সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে এবং মানে সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছে। তো সেই মহিষী মহিলা যে গান গাইছে, সেই গান গাওয়ার ক্ষমতা আমার নেই বন্ধুরা। সুতরাং কুসুমের মতন এরকম মহান মহিলাকে শুধুমাত্র শ্রদ্ধা ভক্তিই জানাতে পারি। তো যাই হোক, আমি ইমোশনাল হয়ে পড়ছি। তো কুসুম অপূর্ব সুন্দর একটি গান গাইলো। তো কুসুমের গান গাওয়ার ফলে মহিলাদের দল জিতে গেল। তো মহিলাদের দল জিতে যাওয়ার পর তো সবাই সিদ্ধার্থকে, ছেলের দল, বলল যে কাকাই তুমি এইরকমভাবে গানটা গাইতে পারলে না, তার জন্য দেখো আমরা হেরে গেলাম। আর মেয়েদের দল জিতে গেল। তো মেয়েদের দল জিতে যেতে সবাই খুব আনন্দ করতে লাগলো। তো আয়ুষ ছুটে গিয়ে তার মাকে বলতে লাগলো যে মা, কনগ্র্যাচুলেশনস, তোমরা জিতেছো। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো রকম কথা না বলে বলছে সরি আমার একটা ফোন এসছে বলে ইন্দ্রাণী গাঙ্গুলি মুখ ঘুরিয়ে আয়ুষের সাথে সামনে থেকে চলে গেল। তখন আয়ুষ মনে খুব দুঃখ পেল। তারপর আয়ুষ আস্তে আস্তে গিয়ে কুসুমকে বলল যে কুসুম, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার জন্যই আজকে আমি এই সুন্দর দিনটি আমার পরিবারের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমার পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে পেরেছি। তার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ যে তুমি আজকে আমাদের এই গাঙ্গুলি বাড়িতে আমার সাথে এসছো। সমস্ত কিছু মান অভিমান ভুলে আমরা সকলে একত্রিত হয়ে গাঙ্গুলি পরিবারে সবাই মিলে একসাথে এই হাসি ঠাট্টায় মেতে উঠেছি। তার জন্য কুসুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তখন কুসুম বলছে ছোট সাহেব, আমি আপনাকে সবার সাথে হাসি খুশি দেখতে চাই। আপনি গোটা পরিবারের সাথে কত খুশি, আপনি সকলের সাথে আনন্দ করছেন, হাসি ঠাট্টা করছেন, একসাথে কত আনন্দ মজা করছেন। এত সুন্দর দিনটা আপনাকে তো আমি উপহার দিতে পেয়ে, আমি আপনাকে উপহার দিতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি আপনাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আমি ভীষণ খুশি। তখন আয়ুষ বলছে যে আমি শুধু এই পরিবার নয়, আমি তোমার সাথে, এই পরিবারের সাথে একসাথে মিলে আনন্দ উপভোগ করতে চাই সারা জীবন। তোমাকে আমার পরিবারের সবাই মেনে নিলে আমি তবেই এই পরিবারের সবার সাথে একসাথে আনন্দ, হই হট্টগোল, মজা করতে সবচেয়ে বেশি আনন্দিত হব। তখন কুসুম বলল, হ্যাঁ ছোট সাহেব, আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। বলে মনে মনে কুসুম বলছে যে ছোট সাহেব, আপনার কথা রাখতে গেলে, আপনাকে, আপনাদের সবাইকে খুশি রাখতে গেলে, আপনাকে দেবীমার সঙ্গে ভালো রাখতে গেলে আমাকে তো সরে যেতেই হবে, কারণ একসাথে আপনাকে এবং দেবীমাকে একসাথে আমি খুশি রাখতে পারবো না। তাই আপনাকে এবং দেবীমাকে দুজনকে একসাথে খুশি রাখতে গেলে এই কুসুমকে আপনাদের সকলের জীবন থেকে অনেক দূরে সরে যেতে হবে। এই বলে কুসুম একটু চুপ হয়ে গেল। তারপরে দেখানো হচ্ছে যে কুসুম ধীরে ধীরে রান্নাঘরে যাচ্ছে এবং রান্নাঘরে গিয়ে কুসুম ভাবছে, কুসুম রান্নাঘরে প্রত্যেকটা জিনিস, গোটাটা রান্নাঘর দেখছে এবং ভীষণভাবে ইমোশনাল হয়ে ভাবছে যে কালকে থেকে আমি আর এই গাঙ্গুলি পরিবারের এই রান্নাঘরে সবার সেবা যত্ন করার সুযোগ পাবো না। কুসুম ভাবছে যে রান্নাঘরে আজ শেষবারের মতন আমি রান্না করছি, দেখবেন, এবং কুসুম ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে ঈশ্বর কুসুমের রান্না ভালো করে দেন, আজকে যাতে সবাই কুসুমের হাতের রান্না খেয়ে খুব তৃপ্ত হয়। তখন ঠিক সেই সময় ইন্দ্রাণী রান্নাঘরে প্রবেশ করে বলল, এ কি কুসুম, তুমি রান্না করছো কেন? কাজের লোকেরা সব কোথায়? ওদেরকে তো আমি আজকে দায়িত্ব দিয়েছি রান্না করার। তখন কুসুম করজোড়ে বলছে যে দেবীমা, আজকের দিনে আমি রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে চাই, আমার এইটুকু মনস্কামনা পূর্ণ করুন। তখন ইন্দ্রাণী আর কিছু বলে না, চুপচাপ থেকে চলে যাওয়ার উপক্রম করতে আবার কুসুম বলে ওঠে, দেবীমা, আপনি আমার যে সমস্ত কথা ভেবে, আমার কথা রেখে ছোট সাহেবকে একদিনের জন্য ওনার পরিবারের সকলের সঙ্গে এত সুন্দর সময় কাটাতে দিয়েছেন, তার জন্য আপনাকে হাত জোড় করে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। তখন
কুসুম মনে করছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিও মনে করছে যে ইন্দ্রাণীকে কিছুদিন আগে কুসুম বলেছিল, ইন্দ্রাণী যখন কুসুমের কাছে অনেক টাকা পয়সা গয়নাগাটি শাড়ি নিয়ে গেছিল, তখন কুসুম বলেছিল যে আমার টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি কিচ্ছু চাই না, আমি শুধু চাই একদিন গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে শুধুমাত্র একটা দিন আপনাদের সকলের সঙ্গে কাটাতে, একটা দিন এই গাঙ্গুলি পরিবারে গাঙ্গুলি বাড়ির বউ হয়ে বড় ছেলে এবং বড় বউ হিসেবে গাঙ্গুলি পরিবারের সকলের সঙ্গে একটা দিন কাটাতে, এই অনুরোধটুকু আমার রাখবেন। সেই অনুরোধটুকুই রেখে ইন্দ্রাণী গাঙ্গুলি এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ কুসুম রান্নাঘরে সকলের জন্য রান্না করছে। তো ইন্দ্রাণী গাঙ্গুলি তখন সেইটা মনে করেও মানে কি বলবো, কঠোর শাশুড়ির মতন বলছে যে কুসুম, মনে কোনো ভুল ধারণা রেখো না যে আমি তোমার কথা রেখে আর তোমার কথা রাখবার জন্য আমি এই এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি আজকে শুধুমাত্র রাজের কথায় এই অনুষ্ঠানের আয়োজন করেছি, যাতে রাজ খুশি হয়, তোমাদের বড় সাহেব যাতে খুশি হন সেই জন্য। তখন কুসুম হাসি মুখে বলছে যে আজকে যার কথাতেই আপনি কাজটা করুন না কেন, আপনি যে আপনার জন্য যে আজকে আমি এবং ছোট সাহেব সকলের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে পেরেছি, হাসি মুখে যে ছোট সাহেব পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। তখন ইন্দ্রাণী বলছে যে তুমি তো জানো যে আমি আমার পরিবারের জন্য সব করতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র আমার পরিবারের জন্য, আর তুমি আমার পরিবারের অংশ কোনো দিনই ছিলে না, আজও নেই এবং ভবিষ্যতেও কোনো দিনই আমার পরিবারের অংশ হবার তুমি প্রচেষ্টা করো না, কারণ তুমি কোনো দিনই আমার পরিবারের অংশ হতে পারবে না। আশা করি তুমি এটা ভুলে যাওনি যে আয়ুষের স্ত্রী হিসেবে কোনো দিনই তোমাকে আমি মেনে নেব না, কোনো দিনও না। আজ আবেগে ভেসে তুমি আমাকে যে কথাগুলো বলেছো, ভেবো না যে সেই কথাগুলো শুনে আমার মন নরম হয়ে গেছে, আমি তোমাকে মেনে নেব, না 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 না, কোনো দিনই সেটা হবে না। আমি কোনো দিনই তোমাকে আমার বড় ছেলের বউ, আমার আয়ুষের স্ত্রী হিসেবে মেনে নেব না। তখন কুসুম শান্ত গলায় বলছে যে আমি সেটা তো কোনো দিনই আশা করিনি দেবীমা, ছোট সাহেবের বউ হওয়ার কোনো দিনই আমি যোগ্য ছিলাম না, ছোট সাহেবের বউ হওয়ার কোনো যোগ্যতা, এই গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার কোনো দিন নেই, তাই তো আমি কোনো দিন কোনো অধিকারও আপনার কাছে চাইনি। তখন ইন্দ্রাণী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, অধিকার চাওনি? তাই যদি না চাইতে তাহলে কি করে তুমি নিজের পরিচয় বদল করলে, শঙ্করের মেয়ে থেকে হয়ে উঠলে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। আসলে কুসুম, তুমি মুখে যতই বলো যে আমি কোনো কিছুই চাই না, কোনো কিছুই করি না, আসলে তুমি অত্যন্ত লোভী একটা মেয়ে। তোমার আমার প্রতি আনুগত্য কখন যে ঔদ্ধত্যে পরিণত হয়ে গেছে সেটা তুমি নিজেই বুঝতে পারোনি, বুঝতে চাওনি, এটাই হচ্ছে কথা। তখন কুসুম বলছে, না দেবীমা, আমি ইচ্ছা করে কিছুই করিনি, ভাগ্য আমাকে দিয়ে যখন যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমি শুধু ভাগ্যের হাতের, নিয়তির হাতের পুতুলের মতন সেই কাজটাই করে গেছি। দেবীমা, আমাদের বিয়েটাও তো কী পরিস্থিতিতে হয়েছিল, যেভাবে হয়েছিল আপনি সেটা জানেন। ইন্দ্রাণী, হ্যাঁ হ্যাঁ জানি তো বটেই, আমাকে ধোকা দিয়ে হয়েছিল, আমার সঙ্গে ছল চাতুরি করে হয়েছিল তোমাদের বিয়েটা, তাই না? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে উঠল, আমার আশীর্বাদও তো তোমরা নিয়েছিলে আমাকে বোকা বানিয়ে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, এবং আয়ুষ এবং তোমাকে, এর জন্য আমি সারা জীবনে কোনো দিন তোমাদেরকে আমি ক্ষমা করতে পারবো না। তখন কুসুম বলছে, না 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 দেবীমা, আপনি এই বলে চলে যাবেন না, আপনি আমার ওপর যত খুশি রাগ করুন, অভিমান করুন, আপনার সে অধিকার আছে, কিন্তু ছোট সাহেবের ওপর কোনো দিন কোনো রাগ পুষে রাখবেন না। উনি আপনাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, বিশ্বাস করেন, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। উনি আপনাকে স্বেচ্ছায় ঠকানোর জন্য কিচ্ছু করেননি, উনি অনেকবার আমাদের বিয়ের কথা আপনাকে বলতে চেয়েছিলেন, উনি আপনাকে ঠকাননি। ইন্দ্রাণী সক্ষুনি বাধা দিয়ে বলে উঠল যে
ঠকাননি? হ্যাঁ হ্যাঁ, ঠকিয়েছে, না চাইতেই তো ঠকিয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে কি কেউ এরম করে? মা, মা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার অনেক উঁচুতে সেই মাকে যে ঠকিয়েছে, এই আয়ুষের ব্যবহারে আমি বুঝে গেছি যে আমার স্থান কতটা, আয়ুষের জীবনে ওর মায়ের স্থান কতটা, আয়ুষের জীবনে আমার দাম কতটা, আমার মান কতটা, আমার গুরুত্ব কতটা, আমার ইম্পর্টেন্স কতটা, আমি আয়ুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সব আয়ুষ আমাকে তোমাকে তোমাকে বিয়ে করে বুঝিয়ে দিয়েছে কুসুম, তোমাকে। তখন কুসুম আবার শান্ত কণ্ঠে বলছে, না দেবীমা, আপনি ভুল বুঝছেন। ছোট সাহেব আপনাকে অনেকবার বিয়ের কথা বলতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি। তখন আবার ইন্দ্রাণী আটকে দিয়ে বলল, পরিস্থিতির দোহাই দেওয়ার কত দিন চলবে? চিৎকার করে ইন্দ্রাণী বলে উঠল, পরিস্থিতির দোহাই দিও না তো সারাক্ষণ, যত সব পরিস্থিতির কারণে। না, ছাড়ো তো। আমার নিজের রক্তকে তুমি দূষিত করেছো কুসুম, আমার নিজের রক্ত, ইন্দ্রাণী গাঙ্গুলির রক্তকে তুমি দূষিত করেছো কুসুম। কুসুম, তুমি আয়ুষ্মানকে, তুমি আমার আয়ুষকে ভুল বুঝিয়েছো, মিসগাইড করেছো, ওর মাথাটা খেয়েছো। আর তোমার আমার প্রতি আনুগত্য ঔদ্ধত্যে বদলে গেছে। তোমার পাল্লায় পড়ে আজ আয়ুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কোনো ক্ষমা নেই, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই আমার কাছে। সারা জীবনের জন্য আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। তবু যদি তুমি সামান্যতম মনে করো যে ক্ষমা পেতে চাও, আয়ুষকে ভালো দেখতে চাও, তাহলে আয়ুষের জীবন থেকে চলে যাও, আয়ুষকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, কালকেই তুমি আয়ুষের জীবন থেকে চলে যাও। তখন কুসুম বলছে যে, দেবীমা, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করবো না। আপনার পুরোপুরি অধিকার আছে আমাদের ওপর রাগ অভিমান করার, কিন্তু আবার আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করে জানাচ্ছি যে ছোট সাহেবের ওপর কোনো রকম রাগ মনে রাখবেন না, ওনাকে ক্ষমা করে দিন। আমার কথা অনুযায়ী আমি তো ওনাকে সারাক্ষণ সারা জীবনের জন্য ওনাকে ছেড়ে, আপনাকে দেওয়া কথা অনুযায়ী আমি তো ওনাকে ছেড়ে সারা জীবনের জন্য চলেই যাব। আমাদের এই সম্পর্কটা তো ভেঙেই যাবে। তারপর আপনি আপনার মনের মতন বড় বউ আনবেন এই বাড়িতে, সব কিছু তো আপনার মনের মতন হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে পুরনো কথা মনে রেখে আপনি আর ছোট সাহেবের ওপর অভিমান করে থাকবেন না, নাহলে উনি জীবনে এগোতে পারবেন না। দেবীমা, ইন্দ্রাণী বলল, আমি কি করব আর না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বুঝবো, কারোকে বলে দিতে হবে না যে আমি কি করব। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি কি করব না করব সেটা কারোকে বলে দিতে হবে না। তুমি শুধু এই বাড়ি ছেড়ে কবে চলে যাবে সেটা বলো, কালকেই তো তোমার শেষ দিন, কালকেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কুসুম। তখন কুসুম বলছে, দেবীমা, আর মাত্র আমাকে কয়েকটা দিন সময় দিন, আর মাত্র 2-4 দিন সময় দিন, আমি চলে যাব। ইন্দ্রাণী বলছে, 2-4 দিন? তুমি বোধহয় ভুলে গেছো, তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যাবে। ইনফ্যাক্ট তাই জন্যে আজকে আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি, যাতে কালকে তুমি এই বাড়ি থেকে বিদায় হও, কালকে যাতে তুমি এই কুসুম নামের এই মানুষটা আমাদের গোটা গাঙ্গুলি পরিবার ছেড়ে চলে যায়, তুমি আমাদের সকলের জীবন থেকে চলে যাও, আয়ুষের জীবন থেকে চলে যাও। তখন ঠান্ডা মাথায় কুসুম বলছে, হ্যাঁ দেবীমা, আমি তো চলেই যাব, কিন্তু যাওয়ার আগে আমায় এমন কিছু করে যেতে হবে যাতে ছোট সাহেব আমি চলে যাওয়ায় দুঃখ না পায়, কষ্ট না পায়, আপনার কাছে সারা জীবন সুখে শান্তিতে আমাকে ভুলে আপনাদের সকলকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে একসাথে আনন্দ করে থাকতে পারে। তাই জন্য আমি মাত্র 2 দিন আপনার কাছে সময় চাইছি। ছোট সাহেবকে নিজের পরিবারের কাছে মিলে মিশিয়ে রেখে আমি ছোট সাহেবের কাছ থেকে অনেক দূরে চলে যাব, সারা জীবনের জন্য চলে যাব, আর সত্যিই চলে যাব। ইন্দ্রাণী বলছে তখন, এইবার যদি তুমি না যাও, এখানে বেশি দিন থাকার চেষ্টা করো, তাহলে মনে রেখো যে তাহলে মোটেও ভালো হবে না। আয়ুষকে আর আমি কোনো দিন এই বাড়িতে ঢুকতে দেবো না। আয়ুষকে আমি এই গাঙ্গুলি বাড়ি থেকে, গাঙ্গুলি পরিবার থেকে, গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে, গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেস থেকে, সমস্ত কিছু থেকে ত্যায্য পুত্র করব। তাই তুমি যদি আয়ুষের ভালো চাও, তাহলে আয়ুষের জীবন থেকে চলে যাও। বন্ধুরা, এখানে আমার একটা ছোট্ট কথা মনে হচ্ছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তো মা ছেলেকে, মানে মা রীতিমতন স্ত্রীর কাছে ব্ল্যাকমেল করে, মানে আয়ুষ্মানের স্ত্রী কুসুমের কাছে ব্ল্যাকমেল করে, জোর করে আয়ুষকে নিজের কাছে আনার জন্য বলছে যে কুসুম যদি চলে না যায় তাহলে আয়ুষকে, নিজের ছেলেকে ত্যায্য পুত্র করবে, মানে নিজের ছেলেকে নিজের জেদের কাছে নিজের ছেলেকে বলি দিয়ে দেবে।
এইরকম অবস্থা, তবু নিজের জেদ ছাড়বে না। আর কুসুমকে রীতিমতো ভয় দেখিয়ে বলছে যে নিজের ছেলেকে ত্যায্যপুত্র করবে যদি কুসুম আয়ুষের জীবন থেকে চলে না যায়। তার মানে মায়ের জেদ অহংকার না মানে এতটাই বেশি যে মা ছেলের বউয়ের কাছে জোর করে কথা আদায় করে নিচ্ছে। কুসুমের কাছে ইন্দ্রাণী গাঙ্গুলি জোর করছে যে আয়ুষকে ছেড়ে কুসুম সারা জীবনের জন্য যেন চলে যায়। আর যদি কুসুম আয়ুষকে ছেড়ে না যায় তাহলে কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তার সমস্ত বাড়ি থেকে, সম্পত্তি থেকে, প্রপার্টি থেকে, সমস্ত কিছু থেকে, বিজনেস থেকে ত্যায্যপুত্র করবে। তাই আয়ুষের ভালোর জন্য কুসুম যেন আয়ুষকে ছেড়ে চলে যায়। এবং এখানে সত্যি করে স্ত্রীর ভালোবাসা জয়ী হলো। কুসুম ভালোবেসে আয়ুষ্মানের ভালোর জন্য সমস্ত কিছু ছেড়ে চলে যেতেও রাজি। সত্যি কথা, মানে কুসুম সিরিয়ালটা আমার মনের খুব কাছের। তাই জন্যই তো আমি আপনাদের সকলের সঙ্গে এই কুসুম সিরিয়ালের পুরো ডিটেলস শেয়ার করি। ভালো লাগলে আমার সৈনী তৃষা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং সবসময় আমার সৈনী তৃষার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন এইরকম ভিডিও আমি আরও আপনাদের জন্য আনতে পারি। আপনাদের সকলের আশীর্বাদ আমার চলার পথে পাথেও। তো গল্পটা আরও এগোনো যাক। তো তারপরে ইন্দ্রাণী গাঙ্গুলি আরও যোগ করছে যে তোমাদের দুজনের একটা মিথ্যে সম্পর্ককে বয়ে নিয়ে আমি তোমাদেরকে এই বাড়িতে থাকতে দেব না। আর আমি কিছুতেই তোমাকে এবং আয়ুষকে এই বাড়িতে অ্যালাউ করব না বলে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে গেল। তখন কুসুম বলছে, থাকবো না। না দেবীমা, আর কিছুদিনের অপেক্ষা। তারপর সবার মুখে হাসি দেখে আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব বলে কুসুম রান্না করতে লাগলো। এবার রাত্রের দেখাচ্ছে, রাত্রি আরও ঘন হচ্ছে, গাঙ্গুলি বাড়ি আলোকমালায় সেজে উঠেছে। আবার সবাই দূর থেকে দেখাচ্ছে যে ডাইনিং টেবিল থেকে আবার সবাই বসার ঘরে আসছে। তখন ঈশান জোরে জোরে বলছে, ও জাদুকর, ফ্যান্টাস্টিক, তোমার রান্নাটা ফাটাফাটি হয়েছিল। কতদিন পর তোমার হাতে রান্না খেয়ে মনটা আমার ভরে গেল। তুমি জানো তোমার রান্না খেতে না পেয়ে আমার মনে কি কষ্ট হচ্ছিল। তখন রাজ বলল যে তোমার হাতের রান্না খেয়ে আমরা এমনই অভ্যস্ত হয়ে উঠেছি যে অন্য কারোর হাতের রান্না আমাদের ভালোই লাগে না। তখন ঈশান বলছে, আমি ভাইদাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু একটা ব্যাপারে আমার না ভাইদাকে ভীষণ হিংসা হয়। ভাইদা যে রোজ রোজ জাদুকরের হাতের রান্না খেতে পারে, আর তো আমি এই যে তোরা এতদিন এখানে ছিলিস না, আমি জাদুকরের রান্না খেতে পারিনি। জাদুকর আমার বৌদি, আমার মা, আমার বন্ধু, আমার সব কিছু। তাই জাদুকরের হাতের রান্না খেলে আমার মন প্রাণ ভরে যায়। তাই জন্য তো জাদুকরের হাতের রান্না খেতে পারলে আমার আর কিচ্ছু লাগে না। তাই জন্য আমার মনে হয় সব সময় আমি জাদুকরের হাতের রান্না খাই আর দারুণ দারুণ এনজয় করি। আর তুই যে এতদিন সব সময় জাদুকরের হাতে রান্না আনন্দ উপভোগ করছিস, তার জন্য আমার সত্যি সত্যি মনে খুব অবাক লাগে যে আমি যদি সারা জীবন, খুব শীঘ্রই সময়টা আসবে যখন আমি সারা জীবনের জন্য ভাইদা আর আমার বৌদি এই বাড়িতে থাকবে, আর আমি সারা জীবনের জন্য জাদুকরের হাতের রান্না খেতে পারবো। তখন রাজ বলছে যে হ্যাঁ, আজ থেকেই তো আমার বড় ছেলে আর বড় বৌমা সারা জীবনের জন্য এই বাড়িতে থাকবে। তাই জন্য আজ থেকেই আমরা সারা জীবনের জন্য কুসুম আর আয়ুষের আয়ুষের আর কুসুমের সঙ্গে থাকবো এবং কুসুমের হাতে রান্না খেতে পারবো। তখন ইন্দ্রাণী বলছে, না, কিছুতেই না। তখন ওরা আজ থেকে কিছুতেই আর এখানে থাকবে না। তখন রাজ, কাকা, ঈশান সবাই অবাক। তখন কাকাই বলছে, কেন বৌদি, ওরা আজ থেকে এখানে কেন থাকতে পারবে না? অনুশ্রী বলছে, মনি, কেন এত আনন্দ, অনুষ্ঠান, সেলিব্রেশন সবটাই তো ভাইদার কুসুম এই বাড়িতে ফিরে আসার জন্য। রাজ বলছে, তুমি বলছো ওরা এখানে থাকতে পারবে না? ইন্দ্রাণী তখন বলছে যে আয়ুষ আজ এখানে থাকতে পারবে না, কেননা আমি আমি আর 2-4 দিন সময় চেয়ে নিচ্ছি। আমার একটু সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, একটু ভাবার সময় লাগবে, এইরকম ইতস্তত করে বলছে। তখন ঈশান বলছে যে তাহলে আমাদের এত হোপ, এত আশা দিলে কেন, এত সেলিব্রেশন কেন করলে? এগুলো কি সব ফেক, এগুলো মিথ্যা? তখন ইন্দ্রাণী বলছে, এসব আমি করেছি
আমাদের আয়ুষকে ফিরিয়ে আনবো বলে, কিন্তু বলে কুসুমের দিকে তাকিয়ে বলল, আর 2-4 দিন সময় দাও, তারপর আমি ফাইনাল ডিসিশন নেব। তখন ঈশান আবার বলল, কিন্তু মা এত কিছুর পর তুমি কি করে এটা করলে? তখন আয়ুষ বলছে, ঈশান থাম, মা যখন ডিসিশন নিয়েছেন তখন সেটাই হবে। এতদিন তো আমরা ওয়েট করলাম, আর তো মাত্র 2 দিন, তো ওয়েট করে যাই। তখন মীনাক্ষী মনে মনে বলছে, তার মানে হাতে আরও 2 দিন আছে আমার কাছে। এই 2 দিনের মধ্যে আচ্ছা করে কুসুম আয়ুষের নামে এমন বিষ ঢেলে দেবো দিদির কানে, এমন মিশিয়ে দেব যে এরপর ওদের বাড়ির থেকে কুসুম আর আয়ুষকে বাড়ির দরজা থেকে দূর করে বের করে দেবে। তখন ঈশান তো খুব দুঃখ করছে। ইন্দ্রাণী বলছে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো, কাল অফিসের মিটিং রয়েছে জরুরি, আমি চাই না অফিসে কেউ লেট করে পৌঁছোক, আর আয়ুষ আর কুসুমও এখন চলে যাক, ওদেরও এখন যাওয়া উচিত। কুসুম আর আয়ুষ চলে যেতে উদ্যত হলে ঈশান বলছে, না 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 ভাইদা যাস না, এতদিন পর তোদের সাথে একসাথে অনেক আনন্দ করলাম, তোরা এভাবে চলে যাস না। ইন্দ্রাণী বলল, ওদের যেতে দাও, চলো দরজা বন্ধ করে দাও, যে যা শুতে চলে যাও, গুড নাইট। বলতে তখন আয়ুষ বলল যে ঈশানের মাথায় হাত বুলিয়ে বলল, ঈশান আরে আমি তো এখানেই আছি, আমি তো তোদের সাথেই আছি, মাত্র 100 মিটারের দূরে আছি, কাল সকালেই আবার দেখা হবে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আমি আর কুসুম, আমি আর তোর বড় বৌদি এই বাড়িতেই থাকবো সারা জীবনের মতন, আমরা সকলে হাসি মজা করে একসাথে থাকবো, এখন আমাদের যেতে দে ছোটো ভাই। তখন ঈশান বলল, আমি কি মায়ের সাথে একবার কথা বলে আসবো এ ব্যাপারে? তখন অনুশ্রী বলল, একদম না, দেখো ঈশান, জেদ করে এই ব্যাপারে যদি আবার কিছু বলো তখন কিন্তু সিচুয়েশন একদম বদলে যেতে পারে, মনি কিন্তু রেগে গিয়ে অন্য কিছু ডিসিশন নিলে তখন কিন্তু ভাইদাদের এই বাড়িতে ফেরা মুশকিল হয়ে যেতে পারে। তখন রাজও বলল, 2 দিন বাদেই তো আমার বড় ছেলে আর বড় বৌমা বাড়িতে চলে আসবে, দেখবে ইন্দ্রাণীর মন গলে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। কুসুম এবং আয়ুষকে, আমার বড় ছেলে আর বড় বৌমাকে এই বাড়িতে ইন্দ্রাণী সারা জীবনের জন্য থাকতে দেবে। এবার দেখাচ্ছে যে সার্ভেন্টস কোয়ার্টারে কুসুম আর আয়ুষ বসে আছে। তো আয়ুষের মনটা খুব খারাপ। তখন কুসুম জিজ্ঞেস করছে, কী ব্যাপার ছোট সাহেব, পরিবারের সবার সাথে সময় কাটিয়ে আপনার তো খুব খুশি থাকার কথা, আপনি পরিবারের সবার সাথে সময় কাটিয়েছেন, আপনি খুশি হননি ছোট সাহেব? তখন আয়ুষ বলছে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, পরিবারের সবার সঙ্গে একসাথে হাসি মজা, খাওয়া দাওয়া, খেলাধুলো, নাচ গান, আনন্দ, খুব মজা হয়েছে। নিজের পরিবারে নিজের বাড়িতে এতটা সময়, এতটা আনন্দ করতে পেরে, এতটা সময় কাটাতে পারলাম, কীভাবে যে সময়টা হুশ করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, আর আমাদের এখানে আসার সময় হয়ে গেল টেরই পেলাম না। জানো কুসুম, একটা ব্যাপারে খুব আফসোস হচ্ছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে বুকের মধ্যে, মনে হচ্ছে আমি যদি সময়টাকে নিজের কাছে ধরে রাখতে পারতাম। তখন কুসুম বলছে, সময় সময় মুঠো ভর্তি বালির মতন হয়, সময় মুঠো ভর্তি বালির মতন হয় ছোট সাহেব, যত শক্ত করে ধরে রাখতে চাইবেন তত হাত ফসকে বেরিয়ে যাবে। কিন্তু ছোট সাহেব, আপনি তো এতক্ষণ সবার সাথে কত আনন্দ করলেন, মজা করলেন, তাও কেন আপনি এত মন খারাপ করে দাঁড়িয়ে আছেন, কেন এত আফসোস করছেন? তখন আয়ুষ বলছে যে, আমি তো এই বাড়িতে থাকতে চেয়েছিলাম কুসুম, মা আমাদের ইনভিটেশনটা শুধু দিয়েছিল, যে আমন্ত্রণটা শুধু দিয়েছিল আজকে একটা মাত্র দিনের জন্য, পার্মানেন্টলি আমাদের এই বাড়িতে থাকার জন্য নয়। আমি তা বুঝতে পারিনি, মা এখনও আমাদের ওপর এতটা অভিমান করে আছে যে মা আমাদের আজ থেকে ওই বাড়িতে থাকতে দিতে চাইলো না। তখন কুসুম বলছে, ছোট সাহেব, ওটা মন থেকে দেবীমা বলেননি, মন থেকে তো দেবীমা নিজের নেমন্তন্ন আপনাদের করেছেন যাতে দেবীমা আপনাদের সাথে, আপনার সাথে, আপনাদের সবার সাথে একসাথে সময় কাটাতে চান। তা এটা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেবীমা আপনাকে প্রচণ্ড ভালোবেসে আপনাকে খুব শীঘ্রই আপনাকে ওনার সাথে একই পরিবারে একই সাথে থাকার সুযোগ করে দেবেন। আপনি একটু ধৈর্য ধরুন, তাহলে আপনি মনটা শক্ত করুন। আর তাছাড়া আপনি তো ওই বাড়িতে অতিথি হিসেবে যাননি, আপনি ওই বাড়ির ছেলে, আপনি ওই বাড়ির উত্তরাধিকারী, আপনি ওই বাড়িতে নিজের অধিকারে গিয়েছিলেন। নিজের মাকে তো আপনি বলতেই পারতেন যে মা আমি এই বাড়িতে থাকতে চাই।
তখন আয়ুষ বলছে, তুমি ঠিকই বলেছো কুসুম, কিন্তু মা যখন বলল যে মা এখনও চায় না যে আমরা ওই বাড়িতে থাকি, মার ডিসিশন নিতে আরও 2-3 দিন দেরি হচ্ছে, তখন আর জোর খাটাতে ইচ্ছে করলো না, খুব অভিমান হলো। ঠিক আছে, মা তো মাত্র 2 দিন সময় চেয়েছে, দেখা যাক মা কি ডিসিশন নেয়। আমিও জানি সত্যি করে মা আমাকে ভালোবাসলে মা আমাকে এবং আমার স্ত্রীকে আমার পরিবারের সকলের সাথে একসাথে আমাদের সময় কাটাতে সুযোগ দেবে, সারা জীবনের জন্য আমাকে এবং আমার স্ত্রী কুসুমকে ওই গাঙ্গুলি বাড়িতে থাকার সুযোগ করে দেবে। তখন কুসুম আয়ুষকে হালকা করে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করবেন না, যান হাত পা ধুয়ে নিন, জামা কাপড় বদলে নিন, ঘুমিয়ে পড়ুন, সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে। আর মনে মনে কুসুম বলতে লাগলো, আর বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না ছোট সাহেব, খুব শীঘ্রই আমি আপনাকে ওই বাড়িতে সারা জীবনের জন্য ফিরিয়ে দেব, আমি আপনাকে ছাড়া বাঁচতে শিখে যাব। বলে কুসুম কাঁদছে। হঠাৎ আয়ুষ জামা কাপড় বদলে ফিরে এসে বলছে, কি ব্যাপার কুসুম, কি হলো, তুমি কি ভাবছো, কাঁদছো কেন, সব ঠিক আছে তো? তখন কুসুম বলল, সব ঠিক না থাকলেও এখন থেকে সব ঠিক হয়ে যাবে। তখন কুসুমের এই কথা তো আয়ুষ বুঝতে পারলো না। কুসুম আর আয়ুষ পরস্পরকে হালকা করে আলিঙ্গন করে আলিঙ্গন করলো। তারপর দেখাচ্ছে ভোর হয়ে গেল। এবার খুব ভোরবেলা ইন্দ্রাণী গাঙ্গুলি পুজো করে স্বামী রাজের চরণে নমস্কার জানাতে রাজ বলছে, সৌভাগ্যবতী হও। রাজ আশীর্বাদ করছেন, সৌভাগ্যবতী হও, তোমার মুখ দেখে সারা জীবন সকালে উঠে আমি যেন সৌভাগ্যের অধিকারী হতে পারি। তারপরে কাকাই ইন্দ্রাণী গাঙ্গুলিকে নমস্কার করছে, মীনাক্ষী গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলিকে নমস্কার করছে, অনুশ্রী নমস্কার করছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, তুমি একা কেন, ঈশান কোথায়? সকালবেলা পুজো করে আমি সবাইকে একসাথে দেখতে চাই, আমার গোটা পরিবারকে একসাথে দেখতে চাই, তবে আমার মন ভালো লাগে, আমার গোটা পরিবারকে দেখতে না পেলে আমার মন ভালো লাগে না, তাই সকালবেলা পুজো করে উঠে গোটা পরিবারের সকলে আমার সাথে থাকলে আমি মনে খুব আনন্দ পাই, আমি সারা দিন কাজ করার উৎসাহ পাই। আর তাছাড়া সকালবেলা ওঠা তো একটা ডিসিপ্লিনের মধ্যে জীবনকে বেঁধে ফেলা উচিত। সকালবেলা ওঠা, ঘুম থেকে সকালে ওঠা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে, একটা ডিসিপ্লিনড লাইফ আমাদের সকলের জীবনযাপন করা উচিত, একটা নিয়মানুবর্তী জীবন সকলের জীবনযাপন করা উচিত। তখন কাকাই বলছে যে ঈশান এখনও উঠলো না, ও মনে হয় লাঞ্চের সময় উঠবে। তো ঈশান দৌড়তে দৌড়তে ফাইল হাতে এসে হাজির। তখন রাজ বলছে, তোমরা আর কেউ ওকে বকো না, যতই হোক ও পুজো শেষ হবার সাথে সাথেই তো ঈশান চলে এসছে। ঈশান বলছে, কাল রাতে যা হই হই করে আনন্দ মজা করে দিনটা কাটলো সবার সাথে, সত্যি কথা মা, আমার ঘুমিয়ে সারা রাত এত নিশ্চিন্ত একটা ঘুম হয়েছে, ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ফিলিংস হচ্ছে। জানো মা, তোমার সাথে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো, মা তোমাকে সাইন করতেই হবে, যত শীঘ্র সম্ভব অতি দ্রুত আমরা এই প্রজেক্টের কাজটা শুরু করতে চাই। তখন ইন্দ্রাণী ফুলের পুজোর ডালাটা অনুশ্রীর হাতে ধরিয়ে দিয়ে বলল, কিসের প্রজেক্ট? সবাই মিলে অবাক হয়ে বলল যে কিসের প্রজেক্ট, জানাও তো, তোমরা সবাই জানো যে কিসের প্রজেক্ট? তখন ঈশান বলছে, আমি তোমাদের সবাইকে মনে করাতে চাই যে তোমরা তো জানো যে ভাইদার ইচ্ছা ছিল যে আমরা একটা স্কুল শুরু করব, এবং আমরা যে স্কুলটা শুরু করব সেটা একদম অন্যরকম একটি স্কুল হবে। যারা পড়বে ওরা সকলে আমাদের অনাথ আশ্রমের যে বাচ্চারা রয়েছে সেই অনাথ আশ্রমের সেই বাচ্চাগুলো এই স্কুলে পড়বে, ওদের সকলের জন্য বোর্ডিং স্কুল তৈরি করা হবে। আর আমাদের যে ওল্ড এজ হোম, যেগুলো আমরা ওল্ড এজ হোমগুলো চালাই, তখন বাকিটা কাকাই বলল যে আমরা যে ওল্ড এজ হোমগুলো চালাই সেই ওল্ড এজ হোমের আবাসিকদের মধ্যে থেকে ওই অনাথ আশ্রমের স্কুলের জন্য টিচার রিক্রুট করা হবে, টিচার নিয়োগ করা হবে। তখন ঈশান আরও যোগ করলো যে হ্যাঁ ঠিক বলেছ কাকাই, ভাইদা বলেছিল যে এই স্কুলটা একদম অন্য রকমের হবে। এই স্কুলটায় যারা বৃদ্ধাশ্রমে রয়েছে, পরিবার থেকে অনেক দূরে বৃদ্ধাশ্রমে রয়েছে, ওরা এই অনাথ আশ্রমের শিশুদের মধ্যে নিজের সন্তানদেরকে খুঁজে পাবে। নিজেদের সন্তানদের থেকে দূরে থাকা সত্ত্বেও আজকে শিশুদের মধ্যে থেকে, অনাথ আশ্রমের শিশুদের মধ্যে থেকে নিজের সন্তানদেরকে খুঁজে পাবে, এবং অনাথ আশ্রমের শিশুরাও বৃদ্ধ আবাসিকদের মধ্যে নিজেদের ঠাকুমা দাদু, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের পরিবারকে খুঁজে পাবে। এই স্কুল এবং অনাথ আশ্রম হচ্ছে আমাদের স্বপ্নের, ভালোবাসার
উপহার, আমাদের ভালোবাসার পরস্পরের সঙ্গে, পরিবারের সঙ্গে মজবুত বন্ধন তৈরি করার প্রজেক্ট। খুব শীঘ্রই আমরা এই প্রজেক্টটা কাজ শুরু করব, খুব শীঘ্রই আমরা এই প্রজেক্টের কাজ শুরু করে দেব। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলল, হ্যাঁ হ্যাঁ, আমার তো সব মনে আছে, এই প্রজেক্টের কাজ তো আমরা শুরু করব, কিন্তু আয়ুষ তো আমাকে বলেছিল যে এই প্রজেক্টের কাজ আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে আয়ুষের বিয়ের পরেই এই প্রজেক্টের কাজে আমরা হাত দেব। তো তখন সবাই বলে উঠল, কিন্তু আয়ুষ তো এখন ম্যারেড, তাহলে তো আমরা এখন প্রজেক্টের কাজটা শুরু করে দিতে পারি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি গম্ভীর স্বরে বলে উঠলেন, না, কখনোই না, এই প্রজেক্টের কাজ আর কোনো দিন হবে না। এই প্রজেক্টের কাজ আমি বাতিল করে দিলাম, সারা জীবনের জন্য এই প্রজেক্ট বাতিল। বলে ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ দেখিয়ে কুসুমের এই পর্ব শেষ হলো। বন্ধুরা, কেমন লাগছে আমার এই কুসুমের এপিসোডগুলো? মনে রাখবেন, একমাত্র আমি ইউটিউবে কুসুমের পুরো এপিসোডের সঠিক, পুরো প্রথম থেকে শেষ অবধি একদম 100% সঠিক সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরি। ভালো লাগলে আমার সৈনিক তৃষা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। সৈনিক তৃষাকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমার পাশে থাকুন। ধন্যবাদ।